দুটি মন, একটুখানি সময়, আর অজস্র না বলা কথা। এই নিয়ে শুরু আমাদের লাভ জিপিটি, শব্দে শব্দে বোনা এক অনুভব। শুরু হচ্ছে লাভ জিপিটির 10ম এপিসোড, ভুল মানুষ। গল্প পাঠে উষসী, গল্পের সূত্রধর আমি মৌপর্ণা। সমকের চরিত্রে রয়েছে শিবম, হিয়ার চরিত্রে তিয়াশা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু হচ্ছে ভুল মানুষ। আমি একটা কথা খুব বিশ্বাস করি, পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক ভুলটা হলো একজন মানুষকে অন্য একজন ভেবে ফেলা। কারণ সেই ভুলের দাম কখনো কখনো একটা জীবন দিয়েও শোধ করা যায় না। আজ আমি যে গল্পটা বলবো সেটা এমনই একটা ভুলের গল্প, আর সেই ভুলের নাম হিয়া। সৌমকের সঙ্গে আমার পরিচয় 5 বছর আগে। একই অফিসে কাজ করতাম। ছেলেটা খুব সাধারণ, অফিসের পার্টিতে সবচেয়ে কম কথা বলতো, কিন্তু কেউ সমস্যায় পড়লে সবার আগে এগিয়ে যেত। একদিন দুপুরে দেখলাম ও বারবার জানলার বাইরে তাকাচ্ছে। আমি মজা করে বললাম, কি ব্যাপার, প্রেমে পড়েছ নাকি? সৌমক মাথা নেড়ে হেসে বলল, না, কিন্তু একটা মেয়ে অনেক দিন ধরে আমাকে ফলো করছে। আমি হেসে ফেললাম। সিনেমা বেশি দেখিস? ও খুব গম্ভীর গলায় বলল, আমি মজা করছি না। সেদিন কথাটা গুরুত্ব দিইনি, কিন্তু পরের সপ্তাহে বুঝলাম সৌমক মিথ্যে বলেনি। অফিস ছুটির পর আমরা দুজনে বেরোচ্ছি। ঠিক গেটের সামনেই একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা শার্ট, কালো জিন্স, কাঁধে ব্যাগ। সে শুধু সৌমকের দিকে তাকিয়ে আছে। সৌমক আমায় কানে কানে বলল, ওই যে দেখতে পাচ্ছিস না, ওই মেয়েটা। আমি তাকিয়ে রইলাম। মেয়েটা এগিয়ে এলো, সরাসরি সৌমকের সামনে দাঁড়িয়ে বলল, আজও দেরি হলো? মাফ করবেন। মেয়েটা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর খুব আস্তে বলল, তুমি এখনো অভিনয়টা ছাড়তে পারোনি। আমি কিছু বুঝে ওঠার আগেই সে হেঁটে চলে গেল। আমি বললাম, চিনিস? না, জীবনে কখনো দেখিনি। ওর গলায় ভয় ছিল। এরপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। হিয়া কখনো সৌমকের সামনে এসে দাঁড়াতো না, কিন্তু আশেপাশেই থাকতো। কখনো রাস্তার ওপারে, কখনো মেট্রো স্টেশনের ভিড়ে, কখনো অফিসের উল্টো দিকের ফুটপাথে। সে যেন নিশ্চিত হতে চাইছিল এই মানুষটাই কি সেই মানুষ। একদিন আমি ইচ্ছে করেই মেয়েটার কাছে গেলাম। শুনুন, আপনি কি সৌমককে চেনেন? সে হেসে বলল, খুব ভালো করে। কোথা থেকে? অনেক বছর। কিন্তু সৌমক তো বলছে আপনাকে কখনো দেখেনি। হিয়া আমার চোখের দিকে তাকালো, তারপর বলল, সবাই সব কিছু মনে রাখতে পারে না। এই উত্তর শুনে আমার গায়ে কাঁটা দিল। সৌমক বিরক্ত হয়ে একদিন নিজেই হিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। আপনি আসলে কি চান বলুন তো? 1 কাপ চা খাবে? না। 5 মিনিট কথা বলবে? কেন? কারণ আমি নিশ্চিত হতে চাই। কিসের? তুমি সত্যিই আমাকে ভুলে গেছো, নাকি ভুলে যাওয়ার অভিনয় করছো? সৌমক এবার রেগে গেল। দেখুন, আপনি ভুল মানুষকে খুঁজছেন। প্রথমবার হিয়ার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হয়তো। এবং চলে গেল। এরপর টানা 10 দিন হিয়ার দেখা নেই। অদ্ভুত ব্যাপার হলো, সৌমক নিজেই অস্থির হয়ে উঠল। যে মেয়েটার জন্য এত বিরক্ত হতো, তার অনুপস্থিতি যেন আরো বেশি বিরক্তিকর। আমি একদিন বললাম, খুঁজছিস? ও
ও সঙ্গে সঙ্গে বলল, না। আমি হেসে বললাম, মিথ্যে বললি। ও চুপ করে রইল। 11তম দিনে আমরা অফিস থেকে বেরোতেই দেখি সামনের ফুটপাথে হিয়া দাঁড়িয়ে। আজ তার মুখে আগের মতো আত্মবিশ্বাস নেই। সে ধীরে ধীরে সৌমকের কাছে এলো, হাতে একটা পুরনো চাবির রিং। রিংটার দিকে তাকিয়ে বলল, এটা তোমার? সৌমক মাথা নাড়ল। না। হিয়া কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল, তারপর নিজের মনেই বলল, তাহলে সত্যিই ভুল হয়েছে। এই প্রথমবার আমি হিয়ার চোখে হতাশা দেখলাম। সে ঘুরে চলে যেতে লাগলো। হঠাৎ সৌমক ডাকলো। শুনুন, হিয়া থামলো। আপনি যদি সত্যি ভুল করে থাকেন তাহলে এতদিন ধরে আমাকে খুঁজলেন কেন? হিয়া পিছন ফিরে তাকালো। তার চোখ দুটো অদ্ভুত শান্ত। সে শুধু একটা কথাই বলল, কারণ তোমার মুখটা এমন একজনের মতো যার কাছে আমার একটা অসমাপ্ত হিসেব বাকি ছিল। তারপর সে চলে গেল। সেদিন রাতে প্রথমবার সৌমক আমাকে ফোন করেছিল। অনেকক্ষণ চুপ থেকে শুধু বলেছিল, যদি আমি ভুল মানুষ হই তাহলে ওর কথা ভাবছি কেন? আমি উত্তর দিতে পারিনি, কারণ সেদিন থেকেই বুঝেছিলাম এই গল্পে ভুলটা শুধু হিয়ার নয়, সৌমকেরও কিছু একটা বদলাতে শুরু করেছে। আর তখনও আমরা কেউ জানতাম না সবচেয়ে বড় ভুলটা এখনো হওয়া বাকি। পরের দিন অফিসে এসে দেখলাম সৌমক অস্বাভাবিক চুপচাপ। সাধারণত কাজের ফাঁকে দু একটা মজা করত, কিন্তু সেদিন কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে বসেছিল। মনে হচ্ছিল মাথার ভেতর একই প্রশ্ন ঘুরছে, হিয়া আসলে কাকে খুঁজছে? আমি বললাম, একটা মেয়ে তোকে ভুল করেছে, এত ভাবছিস কেন? জানিস, ওর চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ও মিথ্যে কথা বলছে না। আমি হেসে বললাম, তাহলে? তাহলে সত্যিটা কি? 3 দিন পর আবার হিয়ার সঙ্গে দেখা। এইবার সে নিজে এগিয়ে এলো না, সৌমকি গিয়ে বলল, একটু কথা বলতে পারি? হিয়া একটু অবাক হলেও রাজি হলো। দুজনে একটা নিরিবিলি পার্কের বেঞ্চে বসলো। আমি দূর থেকে দেখছিলাম। প্রথম কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না। তারপর হিয়া ব্যাগ থেকে একটা পুরনো ফটোগ্রাফ বের করলো। ছবিটা কিছুটা বিবর্ণ। একজন যুবক দাঁড়িয়ে আছে। ছবিটা দেখে সৌমক যেন জমে গেল। লোকটার মুখ অবিশ্বাস্য রকমের তারই মতো। একই চোখ, একই হাসি, একই মুখের গড়ন, শুধু চুলের স্টাইলটা আলাদা। সৌমক ছবিটা হাতে নিয়ে বলল, এটা আমি নই। হিয়া ধীরে মাথা নাড়ল। আজ বুঝলাম। এই মানুষটা কে? হিয়া কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, যে একদিন আমার জীবন বদলে দিয়েছিল। আর এখন কোথায়? জানি না। হিয়া সেদিন খুব বেশি কিছু বলেনি, শুধু এটুকু বলেছিল, আমি 5 বছর ধরে ওকে খুঁজছি। পুলিশে খবর দেওনি? সব মানুষকে খুঁজে পাওয়ার জন্য পুলিশ লাগে না। সেদিনের পর থেকে সব কিছু বদলে গেল। হিয়া আর সৌমক মাঝে মধ্যে দেখা করতে শুরু করলো। এবার আর ভুল বোঝাবুঝি নয়, স্বাভাবিক কথা, হাসি, তর্ক। কিন্তু একটা নিয়ম ছিল, হিয়া কখনো সেই লোকটার নাম বলতো না। সৌমকও আর জোর করতো না। একদিন সৌমক আমাকে বলল, অদ্ভুত না? কি কি অদ্ভুত? যে মেয়েটা প্রথমে আমাকে অন্য মানুষ ভেবেছিল
এখন ওর সঙ্গে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। আমি শুধু বলেছিলাম, সাবধানে থাকিস। ও হেসে উড়িয়ে দিয়েছিল। এক রবিবার হিয়া প্রথমবার সৌম্যকে একটা জায়গায় নিয়ে গেল। শহরের এক পুরনো ছাদ, চারপাশে অসংখ্য বাড়ি, দূরে উঁচু উঁচু বিল্ডিং। হিয়া বলল, আমি যখন খুব একা হয়ে যাই এখানে চলে আসি। আজ আমাকে এখানে আনলে কেন? কারণ আজ প্রথমবার মনে হচ্ছে আমি ভুল মানুষকে খুঁজে পাইনি। মানে? কিছু না। দিন কেটে যেতে লাগলো। হিয়া ধীরে ধীরে বদলাচ্ছিল। আগে সে অতীত নিয়ে কথা বলতো, এখন ভবিষ্যৎ নিয়ে কথা বলে। আগে সে শুধু প্রশ্ন করত, এখন সৌম্যকের গল্প শোনে। আগে সে চলে যাওয়ার অজুহাত খুঁজত, এখন আরো কিছুক্ষণ থেকে যাওয়ার কারণ খোঁজে। এক সন্ধ্যায় সৌম্যক হঠাৎ জিজ্ঞেস করলো, যদি আমি সত্যি সেই মানুষটা হতাম? হিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তাহলে হয়তো আজও তোমাকে ক্ষমা করতাম না। আর এখন? এখন তোমাকে হারাতে চাই না। সেই প্রথমবার দুজনেই বুঝেছিল তাদের সম্পর্কটা আর ভুল পরিচয়ের মধ্যে আটকে নেই। এটা অন্য কিছু, আরো গভীর। কিন্তু সেই রাতেই সবকিছু আবার বদলে গেল। পরদিন অফিসে এসে দেখি সৌম্যকের মুখ ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও ব্যাগ থেকে একটা খাম বের করলো। খামের ওপর শুধু লেখা, সৌম্যকের জন্য নয়। ভেতরে একটা ছোট্ট কাগজ, তাতে মাত্র একটি লাইন, যাকে তুমি খুঁজছো সে তোমার সামনে নেই, আর যাকে পেয়েছো তাকে হারানোর জন্য প্রস্তুত থেকো। নিচে কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, শুধু একটা কালো কালি দিয়ে আঁকা ছোট্ট বৃত্ত। সৌম্যক কাগজটা আমার হাতে দিয়ে বলল, এটা কে পাঠিয়েছে? আমি উত্তর দিতে পারলাম না, কারণ একটা প্রশ্ন তখন আমার মাথায় ঘুরছিল। হিয়া কি সত্যি ভুল মানুষকে খুঁজছিল, নাকি শুরু থেকেই সে সব জানতো? আর সেই প্রশ্নের উত্তর আমাদের জীবনকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আর কেউ আগের মতো ফিরতে পারবে না। সেদিনের সেই চিঠিটা আমাদের তিনজনের জীবন বদলে দিয়েছিল। আমি অনেকবার কাগজটা হাতে নিয়ে দেখেছি। কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, শুধু একটি বাক্য, যাকে তুমি খুঁজছো সে তোমার সামনে নেই, আর যাকে পেয়েছো তাকে হারানোর জন্য প্রস্তুত থেকো। সৌম্যক প্রথমে ভেবেছিল এটা হয়তো কারো বাজে মজা, কিন্তু আমি লক্ষ্য করলাম হিয়ার আচরণ বদলে গেছে। সে আগের মতো আর হেসে কথা বলে না, বারবার চারপাশে তাকায়, কেউ যেন তাকে অনুসরণ করছে। এমন একটা অদৃশ্য ভয় তার চোখে। দুদিন পর সৌম্যক ওর সঙ্গে দেখা করতে গেল। হিয়া আগে থেকেই অপেক্ষা করছিল। আজ তার চোখের নিচে কালো দাগ, মনে হচ্ছিল অনেক রাত ঘুম হয়নি। সৌম্যক সরাসরি খামটা তার সামনে রাখলো। এটা তুমি পাঠিয়েছো? হিয়া কাগজটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর খুব ধীরে বলল, না। তাহলে কে? যে চাইছে আমি তোমার থেকে দূরে চলে যাই। কে সে? হিয়া মাথা নাড়ল। এখন বলতে পারবো না। সৌম্যক বিরক্ত হয়ে উঠল। তুমি সবকিছু লোকাও কেন? কারণ সত্যিটা জানলে তুমি হয়তো আর আমার পাশে দাঁড়াবে না। সেই প্রথমবার হিয়া নিজের অতীতের একটা দরজা খুলল। সে বলল, 5 বছর আগে আমি একজন মানুষকে চিনতাম, নামটা আজও বলবো না। সে আমার খুব কাছের ছিল। হঠাৎ সে একদিন উধাও হয়ে যায়।
কোনো চিঠি নয়, কোনো ব্যাখ্যা নয়, শুধু অদৃশ্য হয়ে যায়। তাই তুমি তাকে খুঁজছিলে হ্যাঁ, আর আমাকে তার মতো ভেবেছিলে? হিয়া মাথা নিচু করলো। হ্যাঁ, কথাটা বলার সময় তার গলায় অপরাধ বোধ ছিল। এরপর কয়েকদিন তারা দেখা করেনি, কিন্তু সৌমক নিজেকে দূরে রাখতে পারল না। সে বুঝতে পারছিল হিয়ার জীবনে এমন কিছু আছে যা সে একা বহন করছে। এক সন্ধ্যায় সে নিজেই হিয়ার দরজায় গিয়ে দাঁড়ালো। দরজা খুলতেই হিয়া অবাক। তুমি আজ কোনো প্রশ্ন করতে আসিনি, তাহলে? তোমার পাশে বসতে। অনেক দিন পর হিয়া হাসল, একটা ছোট্ট ক্লান্ত হাসি। সেদিন দুজনে অনেকক্ষণ চুপচাপ বসেছিল। কখনো কখনো নীরবতাও কথার চেয়ে বেশি প্রয়োজন হয়। তারপর একদিন এমন কিছু ঘটল যা আমারও বিশ্বাস হয়নি। সৌমক অফিস থেকে বেরিয়ে দেখল রাস্তার ওপারে একজন লোক দাঁড়িয়ে। লোকটা কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইল, তারপর দ্রুত চলে গেল। সৌমক আমাকে পরে বলেছিল, লোকটার মুখটা আমার মতো ছিল। আমি বলেছিলাম অসম্ভব। আমি ভুল দেখেছি। পরদিন সেই একই লোককে হিয়া দেখল, আর তাকে দেখেই তার মুখের রং বদলে গেল। সে দৌড়ে রাস্তা পার হতে গেল, কিন্তু ততক্ষণে লোকটা ভিড়ের মধ্যে মিলিয়ে গেছে। সৌমক তার হাত ধরে বলল, ওই লোকটাই কি? হিয়া হাঁপাতে হাঁপাতে শুধু বলল, না। তাহলে? হিয়া চোখ বন্ধ করলো, তারপর ফিসফিস করে বলল, ওর ভাই। সৌমক স্তব্ধ। ভাই? হ্যাঁ, যমজ ভাই। এই প্রথম গল্পটার সব হিসেব বদলে গেল। যে মানুষটাকে হিয়া খুঁজছিল সে একা ছিল না, তার একটা যমজ ভাইও ছিল। আর সেই যমজ ভাইয়ের মুখ সৌমকের সঙ্গে অবিকল মিলে যায়। তাহলে হিয়া কি সত্যি ভুল করেছিল, নাকি সৌমক নিজেই এমন একটা সত্যের মধ্যে ঢুকে পড়েছে যার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকার কথা ছিল না? সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি, কারণ আমার মনে হচ্ছিল এই গল্পের সবচেয়ে বড় মিথ্যেটা এখনো কেউ বলেনি। আমি সেদিন বুঝেছিলাম হিয়া এখনো পুরো সত্যিটা বলেনি। যমজ ভাইয়ের কথা শোনার পর সৌমক শুধু একটা প্রশ্ন করেছিল, তুমি কি এখনো আমায় ভুল মানুষ ভাবো? হিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, না, এখন আর না। তাহলে এতদিন কেন সত্যিটা লুকিয়েছিলে? কারণ প্রথম দিন আমি তোমার কাছে এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু যত দিন গেছে সেই উদ্দেশ্যটাই বদলে গেছে। সেদিনই হিয়া প্রথমবার পুরো ঘটনাটা খুলে বলল। 5 বছর আগে সে একজন ছেলেকে ভালোবাসতো। সম্পর্কটা খুব গভীর ছিল না, কিন্তু বিশ্বাস ছিল। একদিন ছেলেটি তাকে বলেছিল, আমাকে যদি কোনোদিন খুঁজতে হয় তাহলে আমার মুখটা মনে রেখো। তারপর সে অদৃশ্য হয়ে যায়। হিয়া তাকে খুঁজতে শুরু করে, বছরের পর বছর। একদিন হঠাৎ সে সৌমককে দেখে, একই মুখ, একই চোখ, একই হাঁটার ভঙ্গি। হিয়া এক মুহূর্তের জন্য সন্দেহ করেনি। সে ভেবেছিল মানুষটা নিজের পরিচয় বদলে ফেলেছে। তাই সে সৌমকের জীবনে ঢুকে পড়ে। সৌমক অনেকক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, আর এখন? হিয়ার চোখ ভিজে উঠল। এখন আমি চাই সময়টা যদি আবার শুরু হতো, তাহলে তোমাকে কোনোদিন খুঁজতেই আসতাম না। কেন?
কারণ তোমাকে ভালোবেসে ফেলতাম না। কথাটা শুনে সৌম্য প্রথমবার হিয়ার হাত ধরল। তাহলে একটা কথা শুনে রাখো, কি? তুমি ভুল মানুষকে খুঁজতে এসেছিলে, কিন্তু আমি ভুল করে তোমাকে ভালোবাসিনি। হিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তারপর দুজনে সিদ্ধান্ত নিল অতীতকে আর খুঁজবে না। যে মানুষটা হারিয়ে গেছে তাকে হারিয়েই থাকতে দেবে। তাদের নতুন জীবন শুরু হবে। আমি ভেবেছিলাম গল্পটা এখানেই শেষ, কিন্তু 2 সপ্তাহ পর সৌম্যক আমাকে ফোন করলো। তার গলায় আমি এমন আতঙ্ক আগে কখনো শুনিনি। তুই এখনই আয়। আমি পৌঁছে দেখি সৌম্যক চুপচাপ বসে আছে। টেবিলের ওপর একটা খামের ভেতরে একটা ছবি। আমি ছবিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেলাম। ছবিতে 3 জন মানুষ, হিয়া, একজন অচেনা যুবক, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা আর একজন, যার মুখটা অবিকল সৌম্যকের মতো। পেছনে লেখা 2019। ছবির নিচে হাতে লেখা একটি বাক্য। এবারও ভুল মানুষকে বেছে নিলে হিয়া। আমি মাথা তুলে সৌম্যকের দিকে তাকালাম। সে ফিসফিস করে বলল, আমি তো 2019 সালে ওকে চিনতামই না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সৌম্যক দরজা খুলল। কেউ নেই, শুধু মেঝেতে একটা ছোট্ট সাদা খাম, ভেতরে মাত্র একটি কাগজ। তাতে লেখা, কিছু মুখের মিল কাকতালীয় হয় না। আর কোনো শব্দ নেই, কোনো নাম নেই, কোনো ব্যাখ্যা নেই। সেই ঘটনার পর হিয়া শহর ছেড়ে চলে যায়। কোথায় গেছে কেউ জানে না। সৌম্যক অনেক খুঁজেছিল, পায়নি। আজ 5 বছর কেটে গেছে। সৌম্যক এখনো সেই ছবিটা ফেলে দেয়নি। মাঝে মাঝে ও ছবিটার দিকে তাকিয়ে আমাকে একটাই প্রশ্ন করে, যদি আমি সত্যি ভুল মানুষ হয়ে থাকি, তাহলে ছবিটায় আমার মতো দেখতে লোকটি কে ছিল? আজও আমার কাছে সেই প্রশ্নের উত্তর নেই। হয়তো হিয়া সত্যি ভুল করেছিল, হয়তো করেনি। হয়তো পৃথিবীতে এমন কিছু সত্যি আছে যেগুলো জানার জন্য আমরা জন্মাই না। এই গল্পের শেষ নেই, কারণ কোথাও না কোথাও হয়তো এখনো একজন মানুষ আরেকজনের মুখ নিয়ে বেঁচে আছে, আর কেউ একজন তাকে খুঁজে বেড়াচ্ছে, ভুল মানুষ ভেবে অথবা ঠিক মানুষ ভেবে। শুনছিলেন ভুল মানুষ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্টে বিরাট, পোস্টার মেকিংয়ে স্বাগত ও শিবম। আপনারা যদি কোনো গল্প পাঠাতে চান সেটি আমাদের মেইল করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে।